আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি গলার মালা আমার ফ্রেন্ডের জন্য কি কি গিফট কিনেছি সেগুলো। তো এখানে যে প্রথমে যে কানের দুলটা দেখা যাচ্ছে, এটা আমার একটা বান্ধবী আমাকে ইন্ডিয়া থেকে এনে গিফট করেছে। তো এটা আমি এই বক্সেই রেখে দিয়েছিলাম, যদিও এটা আমার, এটা আমি আর কাউকে দিব না যদিও। তো এখানে এক জোড়া আছে। তো এর সঙ্গে আরও একটা দুল আছে। এটা হলো আমার বান্ধবী আমাকে, অন্য একটা বান্ধবী আমি যখন বিদেশে আসি তখন ও আমাকে গিফট করেছিল। তো এটাও আমি আমার কাছে খুব যত্নে সংরক্ষণ করে রেখেছি। এটা আমার কাছে বেশ ভালো লাগে, অনেক সময় শাড়ির সাথে খুব ভালো যাবে, গলায় কিছু না পরলেও হবে, যেহেতু দুলটা অনেক লং আছে আর দেখতে অনেকই সুন্দর। তো আমি খুব যত্ন করে এই বক্সে করে রেখে দিয়েছি। আর স্টোনগুলো অতটা বোঝা যাচ্ছে না যেহেতু লাইটের কারণে। তো এরপরে যে মালাগুলো দেখা যাবে এখন, এগুলো আমি আসলে কিনেছি বিদেশে আসার পরে। এগুলো হলো আমি আমার একটা বান্ধবী, একটা ননদ, এদের জন্য নিয়েছি। আমার ননদটা খুবই মডার্ন এবং সে এসব আমার বিশ্বাস যে খুব পছন্দ করবে। তো এর জন্য ওর নাম স্মরণ করে আমি এই মালাগুলো নিয়েছি। তো এখানে আমি 3টা মালা নিয়েছি। একটা হলো আমার ননদের জন্য, আর একটা হলো আমার একটা ফ্রেন্ডের জন্য, মেয়ে ফ্রেন্ড, ওকে আমি গার্লফ্রেন্ড বলে সম্বোধন করি। তো ওর জন্য আমি একটা মালা নিয়েছি। আর আরেকটা আমি নিজের জন্য রেখেছি, যে যদি আমি মাঝে মাঝে অবশ্য যখন শাড়ি পরি তো কোনো কিছুর সঙ্গে তখন আমি এটা পরতে পারবো। তো যার যেটা পছন্দ সে সেটাই সিলেকশন করবে এবং সেটাই নিবে। তো এগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে। এটা আমি অনেক সময় অনেকের পরিহিত অবস্থায় দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকে আসলে এখানে এসে যেহেতু পেয়েও গিয়েছি তাই নিয়ে নিলাম। আর এটা বেনি করা অনেকগুলো মালা, সেগুলো বেনি করে একটা একটা মালাতে পরিণত করেছে। আর এগুলো দেখতে খুবই সুন্দর। আর এগুলো কোনো কালার করা না, এগুলো অরিজিনাল পাথরের, মুক্তোর পাথরের। তো দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। তো দেখা মাত্র আমি সাথে সাথে নিয়েছি। আর আমি যখনই বিদেশে এসেছি নিশ্চয়ই দেশে গিয়ে আমার ফ্রেন্ডদের ছোট ছোট গিফট করব ইনশাল্লাহ, আশা আছে। তো এর জন্যই আমি যখনই মার্কেটে যাই টুকটুক করে কিছু কিছু জিনিসপত্র নিয়ে রাখি। এতে যখন আমি বাংলাদেশে যাব তখন আমার আসলে বেশি চাপ পড়বে না, যে তখন অনেক যেহেতু অনেক শপিং তখনও করব, কিন্তু তখন অনেক কিছু হয়তো ভুলে যেতেও পারি। তো সেই মিস্টেকটা যাতে না হয় এজন্যই আমি এখন একটু একটু করে কিনে রেখে দিচ্ছি। আর এগুলো যেহেতু নষ্ট হবে না, এগুলো আর কোনো ডেটও নাই, যে এক্সপায়ারি ডেটও নাই যে এই টাইমে নষ্ট হয়ে যাবে বা এজন্য। তো এজন্য রেখে দিয়েছি, ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব এগুলো আমি আমার ফ্রেন্ডের বা যার জন্য যেটা বরাদ্দ রেখেছি তাদের জন্য এগুলো নিয়ে যাব। আর আমার বিশ্বাস তারা অনেক খুশি হবে। তো আজ এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। এবং আমি দৈনন্দিন যে কাজগুলো করি বিদেশে এসে আমার স্ট্রাগল জীবন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।